আসসালামু আলাইকুম, আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটির মাধ্যমে আমরা শিখব যে কোনো ডাটা যদি আপনার এভাবে সিরিয়াল থাকে তো আর আর যদি আপনাকে কেউ বলে যে এই যে নাজির যেটা আছে, নাজির প্রথমে চলে আসবে এই সম্পূর্ণ ডাটাটা নিয়ে এবং ওয়াটার সবার শেষে চলে যাবে, তার মানে কি নাজির নাজির এখানে চলে আসবে আর ওয়াটার চলে যাবে নিচে, এবং এইভাবে সম্পূর্ণ ডাটাটা উপরের নিচেরগুলো উপরে চলে আসবে আর উপরেগুলা নিচে চলে আসবে এই ডাটাগুলো সহ। তো এই কাজটা আপনারা মাইক্রোসফট এক্সেলে অনেক দ্রুত সময়ের মধ্যে কীভাবে করতে পারেন আজকে আপনাদের এই ট্রিক্সটি আমরা শিখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক। আসলে কাজটা খুবই সহজ, আপনারা দেখেন জাস্ট একটা ট্রিক্স কাটাবেন, আপনি কাজটা হয়ে যাবে। তো এরকম যদি কেউ বলে যে আপনার এরকম ডাটাটাকে নিচেরটাকে উপরে নিয়ে আসেন আর উপরটাকে নিচে নিয়ে আসেন পুরো সিরিয়ালটাকে, তো আপনি কি করবেন? তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, জাস্ট এদিকে পাশে লিখলেন 1 2 এরকম একটা সিরিয়াল লিখলেন। প্রথমে সিরিয়াল লেখার পর এই এরিয়াটা পুরোটা সিলেকশন করবেন, সিলেকশন করে আপনি যাবেন শর্ট ফিল্টারে, যাওয়ার পর কাস্টম শটে যাওয়ার পর এখানে ঠিক চিহ্ন থাকলে এটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর আপনি যেটা করতে হবে, এখানে কি আমি বি কলাম নাম্বার বিকে শর্ট করব। কি শর্ট করব? আমি বলবো যে এখানে আছে কি ছোট থেকে বড় আছে, তো আমি বলবো বড় থেকে ছোট। তো এখানে বি কলাম নাম্বার আর শর্ট বাই বি এবং কলাম, এখানে অর্ডার দিব আমি কি লার্জেস্ট, মানে কি বড় থেকে ছোট। আমার যেহেতু ছোট থেকে বড় আছে, এখন বড় থেকে ছোট দেবো। ক্লিক করুন, দেখুন কি সুন্দর, নাজির আগে নিচে ছিল এখন উপরে চলে আসে। তো এটা আসলে খুবই খুবই মজার একটা জিনিস, যেটা আসলে আপনারা দেখতে মনে হচ্ছে খুবই সিম্পল একটা কাজ, কিন্তু না, বিভিন্ন সময় আপনাদের এই কাজটা আসবে এবং কাজে লাগবে। এবার আমরা তো দেখলাম যে এভাবে ম্যানুয়ালি এই সেম কাজটি আমরা আরেকভাবে করতে পারি। তো আরেকভাবে কীভাবে করতে পারি একটু দেখে নেই। দেখুন এখানে কিছু এরিয়ার নাম আছে। তো এরিয়া যেমন মিরপুর, শ্যামলী, রাজবাড়ী, গুলশান, টাঙ্গাইল, এই এরিয়ার নাম লাস্টে আছে কি ফেনী, লক্ষ্মীপুর। তো এখন আমার যেটা করতে হবে, ফেনী এবং লক্ষ্মীপুর, নোয়াখালী এগুলা প্রথমে চলে যাবে এবং এই মিরপুর, শ্যামলী, রাজবাড়ী এগুলা নিচে চলে আসবে। দেখুন এভাবে আমি করে রেখেছি, যেমন ফেনী মানে এখানে যেগুলো নিচে ছিল এটা উপরে চলে আসছে, আর উপরের গুলা মিরপুর উপরের গুলা নিচে চলে আসছে। এইটা আমি মাইক্রোসফট এক্সেলে এই জিনিসটা আপনি কীভাবে করবেন, তো আপনি একটা ম্যানুয়াল অপশন তো আপনাকে শিখিয়ে দিয়েছি যে আপনি এভাবে করতে পারেন। আর একটা দ্বিতীয় অপশনটা হলো আপনি দেখেন কীভাবে আমরা করি। এবার আমরা করবো দুটো ফর্মুলার মাধ্যমে। তো ফর্মুলাগুলো কি আমরা দেখে নেই। সমান ইন্ডেক্স, ফর্মুলার নাম ইন্ডেক্স, ইন্ডেক্সকে কল করলাম এরে। তো এরে কি ইন্ডেক্স এরে কোনটা, এইখান থেকে এই পর্যন্ত আমি একটা F4 দিয়ে লক করলাম, একটা ক্ষমা দিলাম। ক্ষমা দেওয়ার পর আমি আরেকটা ফর্মুলাকে কল করব রোজ। এই যে রোজ ফর্মুলাকে আমি কল করলাম, এটারও যাচ্ছে কি এরে। তো এরে এখান থেকে এই পর্যন্ত দেওয়ার পর আমি এটা এই যে এই সেকেন্ড যে এইচটা আছে এটা আমি লক করে দেবো। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করব, ফার্স্ট দ্বিতীয় দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এবার এন্টার দিলাম। দেখেন কি হয়েছে, ফেনিটা আমার উপরে চলে আসছে। এবার আপনি নিচের দিকে ধরে টান দেন, দেখুন কি হয়েছে। প্রথম যে ফেনি নিচে ছিল এই ফেনি উপরে চলে গেছে, আর উপরের যে মিরপুর ছিল এটা নিচে চলে আসছে। সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে যদি আপনি রাজবাড়ির পরিবর্তে নেত্রকোনা ক্লিক করুন, দেখুন এটা নিচের দিকে 3 নম্বরে নেত্রকোনা চলে আসছে। দেখেন নিচের দিকে 3 নম্বরে এই নেত্রকোনা চলে আসছে। এবার এখানে যদি ফেনী পরিবর্তে আপনি লিখুন যে খুলনা, তো দেখুন একদম প্রথমে খুলনা চলে গেছে। তো আমরা একটা ম্যানুয়ালি যে কাজটা এভাবে করতে পারি। হ্যাঁ, এটা আসলে যদি সকল ডাটা একবার নিয়ে যেতে চান তাহলে আমরা এই ট্রিক্সটা ইউজ করতে পারি। আদারওয়াইজ আমরা যদি একটা কলামের মধ্যে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো যদি আমরা উপর থেকে নিচে নিয়ে যেতে চাই এবং এটা যদি আমরা পার্মানেন্টলি রেখে দিতে চাই যে যাই লিখে না কেন এটা নিচে লিখলে এটা উপরে চলে যাবে, তাহলে আমরা এই ফর্মুলাটি ইউজ করতে পারি। তো থ্যাংক ইউ সবাইকে আজকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।